আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুলতান মাহমুদ, স্বাগতম অটো ঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যানালগ মাল্টিমিটারের সাহায্য নিয়ে সুন্দর করে যে আমাদের যে চাপাগুলো রয়েছে, ডান হাতের চাপা, বাম হাতের চাপা, মিশু কিজি বাইক এবং রিক্সার যেগুলো চাপা রয়েছে, এই চাপাগুলোর যেগুলো সুইচ রয়েছে, এগুলো সুইচগুলো ভালো আছে কি না, এগুলো কাজ করছে কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইট, হরেন এগুলো সব কিছু ঠিক আছে, তবে চাপার সুইচটা ঠিক থাকার কারণে এগুলো লোডগুলো চলে না। তো আমরা অনেকেই বুঝতেই পারি না যে আসলে আমাদের সুইচগুলি নষ্ট হয়েছে। তো অনেকে আপনারা আবার রয়েছেন যারা হচ্ছে এগুলো যেগুলো 3টা তার থাকে একটা সুইচে, ধরেন যেমন ইন্ডিকেটরের তার এই সুইচটা রয়েছে, এখানে 3টা তার, এটার ইনপুট কোনটা হবে এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো আমার এই আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই যে সুইচটা রয়েছে ইন্ডিকেটরের, এই সুইচের ইনপুট কোনটা মাল্টিমিটারের সাহায্যে সুন্দরভাবে বের করতে পারবেন। এছাড়াও বুঝতে পারবেন এই সুইচটা ভালো আছে কি না। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, সুন্দর করে আমরা আমাদের মূল পর্বে যাই। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যে চাপাটি নিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা রিক্সা চাপা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা রিক্সার চাপা। তো রিক্সা চাপার যে 3টা সুইচ পাবেন, এটা হচ্ছে আমাদের পি যে চাপা যেই পাশে দেখতেন পি লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের হরেনের। মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের লাইটের। এরপর এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর, এই যে এটা 3 নাম্বার, এটা ইন্ডিকেটর। এটা হচ্ছে 3টা ঘাট, এটা মাঝখানে অফ, এই পাশে অন এবং এই পাশে অন। তো চলেন আমরা এটা একটা একটা টেস্ট করি। তো এই যে পি লেখা রয়েছে এটা হচ্ছে, যেহেতু বললাম এটা হরেনের, তো হরেনের জন্য আমাদের দেখেন 2 কালার, এই যে যে নীল দুটা রয়েছে এই দুটা হচ্ছে আমাদের হরেনের। এই দুটো আমরা এই দুটাই হরেনের কিনা, বা যেমন এখানে হলুদেরও রয়েছে, দেখেন হলুদ রয়েছে 2টা এবং নীলও রয়েছে 2টা, বা অন্য তার রয়েছে। তো এটা আমরা কন্টিনিউটি টেস্ট করব। কন্টিনিউটি টেস্ট করার জন্য আমাদের সুইচটা ভালো আছে কিনা, বা এই তারই হরেনের এই সুইচের কিনা, সেগুলো আমরা টেস্ট করব। এজন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের যে অ্যানালগ মাল্টিমিটার রয়েছে এই অ্যানালগ মাল্টিমিটারকে x1 কেতে রাখবো। দেখেন আমরা x1 কেতে রেখেছি। x1 কেতে রাখতে পারেন, বা x10, x100 যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা x1 কেতে রাখার পর এটাকে আমি দেখেন দুটাকে 0 করে দিচ্ছি। তো 0 করে নেওয়ার পর সুন্দর করে আমরা এখন টেস্ট করব। টেস্ট করার জন্য দেখেন আপনারা প্রথমে একটা যে কোনো একটা গ্রুপের কোনো লাল বা কালো এরকম করে আপনার ধরতে হবে না, যেটা যেখানে ইচ্ছা ধরবেন, 2 তারে ধরবেন এরকম করে। তখন আমরা 2 নীল তারে ধরলাম, এখানে ভালো করে খেয়াল করুন, আমরা 2 নীল তারে 2 প্রুফ ধরলাম। ধরার পর এখানে দেখেন সুইচে টিপ দেবো। যদি সুইচ ভালো থাকে বা এই সুইচেরই এই তার হয়ে থাকে তাহলে কানাটা উপরে উঠবে। তো দেখেন আমরা সুইচে যখনই দিচ্ছি, চাপ দিচ্ছি, তখন দেখেন মিটারের কাঁটাটা উপরে উঠতেছে, মানে কন্টিনিউটি শর্ট দেখাচ্ছে। তো তার মানে আমাদের এই সুইচের এই 2 তার, এই নীল 2 তার এবং এই দুটা হচ্ছে ভালো। যদি দেখেন আমরা যদি হলুদ তারে যদি ধরি এরকম করে আপনাদেরকে দেখাই, অনেকেই নতুন রয়েছেন, একেবারেই নতুন রয়েছেন, তাদের জন্য ভিডিওটা অনেক কাজের আসবে, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন আমরা হলুদ তারে ধরলাম, 2 তারে ধরার পর দেখেন আমরা আবার এখানে টিপ দিচ্ছি, এই এই সুইচে দেখেন কোনো রকম কাজ করছে না, কারণ হলুদ 2 তার আমাদের এই সুইচেরই না, বুঝতে পারছেন। আর যখন দেখবেন যে আপনার কোনো আপনার তারগুলো এরকম করে যেই সুইচের যেই তার আপনার জানা আছে তবে কন্টিনিউটি দেখাচ্ছে না, সেক্ষেত্রে বুঝবেন সুইচটা নষ্ট হয়েছে বা লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আর ওটা সম্ভব না, তখন চেঞ্জ করে দিবেন। দ্বিতীয় পয়েন্ট, আমাদের যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইটের যে সুইচটা আছে এটা, এবং এইখানে দেখেন হলুদ 2টা রয়েছে, তার রয়েছে হলুদ, একই কালারের তার 2টা রয়েছে হলুদ, এই দুটো হচ্ছে আমাদের লাইটের। তো আমরা যেমন দেখালাম নীল তার, নীল যে 2টা ছিল এখানে, নীল 2টা হচ্ছে আমাদের ছিল হরেনের, এবং হলুদ যে 2টা রয়েছে এটা হচ্ছে আমাদের লাইটের। তো এই যে লাইটের যে 2টা তার রয়েছে এখানে আমরা দেখেন আবারও আগের মতোই 2টা প্রুফ ধরেছে এখানে, এবং এখানে আমরা সুইচটা সামনের দিকে ঠেলে দেবো। সামনের দিকে দিলে অন হবে। তো অন হলে যদি এটা সুইচটা যদি ভালো থাকে বা এই 2 তারে যদি এই সুইচের হয়ে থাকে, অবশ্যই কাঁটাটা উপরে উঠবে। তো চলেন আমরা টেস্ট করে দেখি। তো আমরা দিলাম, চাপ দেখেন উপরে দিলাম এবং কাঁটাটা শর্ট দেখাচ্ছে, আবার পেছিয়ে দিচ্ছি, আবার ইয়ে হয়েছে, কাঁটাটা নিচে যাচ্ছে, তো আমরা উপরে দিলাম, তো দেখেন সুন্দর করে কাঁটাগুলো উপরে যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে সুইচটা ভালো রয়েছে। এছাড়াও বুঝতে পারলাম যে এই সুইচের এই 2 তার। তো এরকম করে আপনারা টেস্ট করতে পারেন সুন্দর করে, সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে হরেন ভালো আছে, লাইট ভালো আছে, সুইচের কারণে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যান। তো এই আপনারা যদি এইরকম করে আমার মতো করে টেস্ট করেন তাহলে অবশ্যই আপনাদের কাজগুলো আরও সহজ হবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আরেকটা একটু ব্যতিক্রম দেখবেন, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটরের সুইচ।
এর ইন্ডিকেটর, এটা 3 ঘাট। তো এর তো 3টা তার দেখতে পাচ্ছেন এখানে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি দুটা করেছিল, একটা সুইচের তার, এবং এখন বর্তমানে দেখতে পাচ্ছেন 3টা তার রয়েছে। এই 3টার ভিতর ইনপুট কোনটা, এটা যদিও আমরা ইনপুট জানি যে ইনপুট হবে লালটা, তবুও আপনাদেরকে বলছি যে আমি ইনপুট জানি না, আমরা টেস্ট করব এবং দেখবো এই সুইচটা ভালো আছে কিনা। তো আপনারা দেখেন যেই যদি যেটা ইনপুট হবে সেখান থেকে দুই দিকেই দেখাইতে হবে মান। যদি একদিকে দেখায় একদিকে দেখায় না, সেটা অবশ্যই ইনপুট না। যদি না দেখায় সেক্ষেত্রে ইনপুট না, এটা মনে রাখবেন। ইনপুট মানে যেটা দিয়ে আপনি 12 ঢুকাইবেন সেটার কথা বলতে চাচ্ছি। তো ধরেন আমরা সবুজটা ধরলাম, ধরেন লালটা আমি ধরলাম যে সবুজটা দিয়ে ধরেন ভোল্টেজটা ঢুকবে। তো যদি এখানে ঢোকে সেক্ষেত্রে আমি দেখেন এক পাশে ঠেলে দিলাম, তারপর লালটাই ধরলাম, ওঠে না কাঁটা, দেখেন কালোটাই ধরলাম, ওঠে না। তো ধরেন সবুজটা তাহলে ইনপুট না, আমি বুঝতে পারলাম। তাহলে আমি ধরেন কালোটাই ধরলাম, কালোটাই ধরার পর আমি যদি আবার এক পাশে তো দেওয়া রয়েছেই, এক পাশে দিয়ে রাখলেই হবে, টেস্ট করতে পারবেন, সমস্যা নেই। ধরেন এই পাশে ধরলাম, ওঠে না, এই পাশে ধরলাম, ওঠে না। ও এই পাশে উঠে ধরেন আইসে। তবে আমরা যখন চেঞ্জ করবো, এখন ধরেন কালোটাই ধরার পর লালটাই ধরেন দেখাইছে। তবে এখন যদি আমরা চেঞ্জ করি, এরকম করে চেঞ্জ করি, তাহলে সবুজটা আসতে হবে। যদি সবুজটা না আসে তাহলে বুঝতে হবে কালোটা ইনপুট না। দেখেন কালো আমরা চেঞ্জ করলাম, আমরা কিন্তু নিচের দিকে দিয়েছি, তবে কাঁটাটা উপরে ওঠে নাই। তবে আমরা যদি এখন যদি দেখেন লালটায় যদি সঠিক ইনপুটে যদি আপনার ভোল্টেজটা ঢোকান, সেক্ষেত্রে 2 তারিখ কাজ করবে। দেখেন আমরা এখন লালটাই ধরলাম, লালটাই ধরার পর আমরা এই পর্যায়ে এক পাশে তো দেওয়াই রয়েছে, আমরা যে কোনো একটা টেস্ট করতেছি। ধরেন সবুজটাই দেখাচ্ছে, দেখেন কালোটাই দেখাবে না, অবশ্যই এক পাশে দেখাবে, এক পাশে দেখাবে না। তো এরপর আমরা যদি দেখি যে এটাকে আমরা চেঞ্জ করে দেবে, সুইচটাকে চেঞ্জ করে দেবে, এখন সামনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আমরা সবুজটা এর আগে দেখেছি, তো এখানে আবার অবশ্যই আমরা রিডিং হবে না, শো করবে না। তো এবার আমরা সবুজটার বদলে যাবে হচ্ছে কালোটায়, দেখেন কালোটায় চলে গেছে। তো দেখেন উপরে দিলে যাচ্ছে কালোটায় এবং নিচে দিলে আসতেছে হচ্ছে সবুজটায়, আর একটা অফ হচ্ছে, একটা অন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যেটাই ধরার পর দুটাই একটা অন অফ হবে এরকম করে, সেটাই হচ্ছে ইনপুট। অর্থাৎ এই জায়গাটা আপনার ফ্ল্যাশের মাধ্যমে ঢুকাইতে পারেন বা এখান থেকে লাইটও জ্বালাতে পারেন, যার যেটা ইচ্ছা আর কি। তো তাহলে আপনার পুরো 3টা তারটাই ভালোভাবে কাজ করবে। তো এটা হচ্ছিল আমাদের রিক্সার যে চাপা ছিল সেটাই না বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখালাম সুন্দরভাবে। এরকম করে আপনারা টেস্ট করতে পারেন। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে ইজি বাইকে যে চাপা রয়েছে, এটা বিশেষ করে বাম হাতে চাপা এবং ডান হাতে চাপা, এখানে দুটাই নিয়েছি। তো এই দুটাই নিয়ে আমি টেস্ট করব। দেখেন এখানে নিচে এখানেও যে পি লেখা রয়েছে এটা লাল, এবারে পুশ সুইচ, এটা হচ্ছে পুশ সুইচ এবং এগুলোকে বলা হচ্ছে বেড সুইচ। তো এই পুশ সুইচ ধরে রাখলে আপনার কানেক্টিভিটি থাকে, আর ছেড়ে দিলে কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে যায়। তো চলেন আমরা এই পুশ সুইচটা আগে দেখি, আমরা হর্নের সুইচটা যদি এরকম করে কট থাকে নতুন অবস্থায়, সেক্ষেত্রে উপরের যে অংশটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চকা সুচালো, এই উপরের অংশে যে দুটো তার থাকে এটা হচ্ছে হর্নের। তো এই হর্নের দুটার যে কোনো একটা ইনপুটে একটা আউটপুট নিলে হয়ে যাবে। তো আমরা টেস্ট করবো যে সুইচটা ভালো আছে কিনা ধরেন। তো এই জন্য আমরা মিটার 2 প্রুফটাকে দিয়ে দিচ্ছি ভিতরে, ধরেন এইরকম করে দিলাম এবং এখানে আমরা টিপ দেবো। দেখেন কাঁটা উপরে মানে উঠতেছে, তার মানে এটা ভালো আছে, এই সুইচটা ভালো আছে, আমরা বুঝতে পারছি। এখন যদি দেখেন যে হর্ন চলতেছে না, সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার লাইটের সমস্যা। তো এরকম করে আপনার কাজ করতে পারবেন এবং যে কোনো একটা ইনপুট ঢুকাইতে পারবেন। তো যখনই আমাদের এখন দেখেন আমাদের লাইটের সুইচ হচ্ছে যেটা উপরেরটা, এবং মাঝখানের হর্নের নিচেই যে 3টা তার থাকবে, এটা হচ্ছে আমার যে লাইটটা রয়েছে লাইটের তারগুলো। তো এটা হচ্ছে সিরিয়াল আর কি, প্রত্যেকটা আপনার চাপাতি একই সিরিয়ালই থাকে, ব্যতিক্রম হবে না, ব্যতিক্রমভাবে ভাববেন না, এরকম করে থাকে, আমি যেরকম আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা তার রয়েছে, 3টা তারের ভিতরে ইনপুট কোনটা, যদি আমরা এটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আমাদের বেশিরভাগ আমাদের যেই কালো কালার রয়েছে এটাই হচ্ছে ইনপুট। তো তবুও আপনাদেরকে যেমন করে এই চাপায় আমরা দেখাইলাম যে এটাই দেখেন সঠিক তাই না ধরলে দেখেন না, এখানে দেখেন লাল বা কফি কালার নাই, এখানে কালো রয়েছে, মানে এটা ইনপুট। তবে আমরা চেক করবো, চলেন চেক করার জন্য ধরেন আমরা কালোটাই ধরতেছি। দেখেন এরকম করে কালোটাই ধরলাম, যে কোনো প্রুফ ধরতে পারেন, কালো প্রুফ ধরতে পারেন, লাল প্রুফ ধরতে পারেন, কারণ কন্টিনিউটিতে লাল কালো এটা ম্যাটার করে না। তো এখানে আমরা দেখেন কালোর প্রুফ ধরার পর সবুজটা ধরলাম, ধরার পর দেখেন দেখাচ্ছে। তো আমরা সুইচ একদিকে দেওয়া আছে কিন্তু আমরা নিচ দিকে দিলাম, দেখেন নেমে গেল। তো তাহলে নেমে যাওয়ার পর এটা চেঞ্জ হতে হবে, সবুজটা থেকে ডাইরেক্ট যেতে হবে এখন হচ্ছে বেগুনি কালার যেটা রয়েছে তার সেটাই। তো বেগুনি কালার এটাই যদি ট্রান্সফার যদি না হয় ভোল্টেজ, তাহলে বুঝতে হবে কালোটা না, দেখেন বেগুনিটাই ট্রান্সফার হয়েছে। তার মানে কালোটাই ধরার পর একবার আমাদের উপরের দিকে যখন দিলাম সেই সময় দেখা যাচ্ছে সবুজটায়, এবং নিচে যখন দিচ্ছি সুইচটা তখন দেখা যাচ্ছে বেগুনি। তাহলে দুটাতেই আমাদের শো করতেছে, একটা অন হচ্ছে একটা অফ হচ্ছে, তো সুন্দরভাবে কাজ করতেছে। তার মানে এটাই আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ইনপুট রয়েছে এটা হচ্ছে কালো তার, এখানে দিয়ে আমাদের 12 ঢুকাইতে হবে এবং এই 2 জায়গা থেকে আমরা লাইটে লাগাতে পারবো।
এবং আমাদের সুইচটা ভালো আছে, এটা আমরা অবশ্যই, যেটা আমাদের মূল আলোচনার বিষয় ছিল, সুইচটা ভালো কিনা। তো এই পর্যায়ে আমরা দেখেন 3 নাম্বার যে নিচের স্টেপে একবারে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, 3 নাম্বার স্টেপ এরকম করে ধরবেন আপনারা। এই যে কটটা এরকম করে ধরবেন, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং 3 নাম্বার স্টেপ নিচে যখন আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে 3টা তার রয়েছে, এখানেও সব জায়গায় 3টা লাইটের সুইচে বা ইন্ডিকেটর সুইচে আপনার যদি ইজি বাইক হয়ে থাকে তাই 3টা করে তার থাকবে। তো এখানেও দেখেন 3টা তার। আমরা জানি যে লালটা হচ্ছে ইনপুট যদিও বা, তো চলেন আমরা লালটা থেকে টেস্ট করে আপনাদেরকে দেখাই, তার প্রমাণ দেখাই। তো ধরেন আমরা লালটা ধরেন কালো প্রুফ ধরলাম, ধরার পর ধরেন আমরা এখন এক পাশে দিয়ে দিলাম, এটা বর্তমানে অফ মোডে আছে। এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, বর্তমানে অফ মোডে, কোনো দিকে দেওয়া নেই, এই দিকেও দেওয়া নেই, এদিকে দেওয়া নেই। তো আমরা ধরেন এই দিকে মাঝখানে দেওয়ার পর দেখেন দুই পাশে ধরে দেখেন কোনো কিছু রিডিং দেখাবে না। তবে আমরা যখন এক পাশে দিয়ে দেবো, যে কোনো এক পাশে, তখন দেখেন রিডিং অবশ্যই শো করবে। এই দেখেন আমাদের ধরাটা হয়তো ভালো হয় নাই, পাচ্ছে না লাইন, এই কারণে এরকমটা হচ্ছে। এই দেখেন এখন আমাদের লাইনটা পাচ্ছে, সুন্দর করে লাইনটা পাচ্ছে। আমরা যখন লালটার সঙ্গে সাদাটা ধরলাম তখন লাইনটা পাচ্ছে। এই পাশে দেওয়ার পর তখন আমরা যদি আবার চেঞ্জ করে দিই, এই পাশে আমরা ওই পাশে দিলাম ডাইরেক্ট, সেই ক্ষেত্রে মাঝখানে অফ, এবং ওই পাশে দিলে লালটার সাথে দেখেন কমলা কালার যদি পাই, সেক্ষেত্রে বুঝতে হবে এটার সাথে এটা ইনপুট, দেখেন এটা ইনপুট। তবে যদি আপনারা ওই আগের মতো করে যদি টেস্ট করেন, ধরেন আমি যদি এরকম করে ধরি যে ধরলাম হচ্ছে আমরা কমলা কালারে এবং লাল কালারে, ধরেন হয়তো দেখাতে পারে, তবে এক পাশে অবশ্যই শো করলো। ধরেন আমি ধরলাম যে কমলা কালারটা আমার ইনপুট হতে পারে, তাহলে আমি যদি চেঞ্জ করি এরকম করে, তার মানে আমার লালটার থেকে সাদাটায় যাইতে হবে, অবশ্যই ভোল্টেজটা ট্রান্সফার হতে হবে। তো দেখেন এখানে কোনো রকমের রিডিং পাবেন না, কোনো কালই পাবেন না, এইখানে কোনো রকমের রিডিং পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো তাহলে বুঝতে পারতেছেন ইনপুট যেটা, সেটা আপনার বের করা অবশ্যই খুবই জরুরি, এবং সঠিক জায়গায় আপনাকে 12 ঢুকাইতে হবে, আর দুই পাশ থেকে আপনি যে কোনোভাবে আউটপুট নিতে পারবেন। তো এইভাবে আপনার সুইচ ভালো আছে কি না, বা আপনার লোড ভালো কি না, বা লাইন ভালো কিনা ইত্যাদি সব কিছু বুঝতে পারবেন, এবং কোনটা ইনপুট কোনটা আউটপুট সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে পদ্ধতি বললাম সেটা। চাপা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের আরও একটি ভিডিও রয়েছে যে কালার কোডের মাধ্যমে কিভাবে চাপার তার নির্ণয় করা যায়, এই বিষয়ে আপনি দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। আর আরেকটা আমাদের দেখেন চাপা, এটা হচ্ছে আমাদের আরেকটা চাপা, এবং এই চাপাটায় হচ্ছে আমাদের 4টা তার রয়েছে, একটা সুইচ। এটা হচ্ছে আমাদের ড্যান চাপা, এটা হচ্ছে ইজি বাইকের ড্যান চাপা। তো ড্যান চাপায় হচ্ছে আমাদের রয়েছে 3টা তার থাকে, 4টা থাকে, বর্তমানে এটা যেটা রয়েছে আমার হাতে এটা রয়েছে 3টা। যদি 4টা থাকে তাহলে সমস্যা নেই, 4টা থাক বা 3টা থাকে, এটা কোনো বিষয় না। তো এইখানে দেখেন যে কফি কালার যেটা রয়েছে এক কালার, সেটা হচ্ছে ইনপুট অবশ্যই, আর যেটা দুটা রয়েছে একই কালার, সেটা হচ্ছে আউটপুট। তো আপনারা এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, ধরেন আমাদের এটা ধরলাম কফি কালার ধরার পর আমরা যখন বর্তমানে অন মোডে রয়েছে, এটা হচ্ছে অন মোড, এবং এটা হচ্ছে ধরেন অফ মোড। তো আমরা অন মোডে দেওয়ার পর দেখেন এই পাশে দেখাচ্ছে, এই দেখেন এই পাশেও দেখাচ্ছে, তার মানে আর যখন আমরা অফ মোডে দেবো তখন আমাদের কোনো রকমের রিডিং শো করতেছে না। তার মানে এরকম করে বুঝতে পারলাম যে ও যে পাশে লেখা রয়েছে এটা অফ মোড, এটা হচ্ছে অন মোড। এটা আরও কিছু ভার্সন রয়েছে আপনার দেখতে একই, মানে একটু ব্যতিক্রম, ওটা হচ্ছে আপনার কালো কালারের সুইচগুলো হতে পারে। তবে একটা চাপা বুঝলে আপনি সবগুলো চাপাই বুঝতে পারবেন সুন্দর করে। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একে একে 3টি চাপা দেখাইলাম, একটা হচ্ছে আমাদের রিক্সার, একটা আমাদের মিশুকি বা ইজি বাইকের যে বাম হাতে চাপা এবং ডান হাতে চাপা এগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও আপনারা যারা মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিতে চান প্রফেশনালভাবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। অটোটেক ট্রেনিং সেন্টার এসে সবগুলো কাজ সুন্দরভাবে শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।